হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটা তোমরা সকালের ব্রেকফাস্টে অথবা বিকালের টিফিনে যে কোনো সময় খেতে পারো। আজকে আমি বানাচ্ছি ব্রেড উপমা। এই উপমাটা খুব কম সময়ে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ হয়। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে ব্রেডগুলোকে এইভাবে হাতেই গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই। এরপর কড়াই আমি 2 চামচের মতন রিফাইন তেল নিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পরে একে একে আমি সরষে, গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। হালকা নেড়েচেড়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি ছোলার ডাল আর অল্প কারিয়া পাত্তা। আবারও খানিকটা নেড়েচেড়ে যখন সুগন্ধি বেরোবে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো এবার একে একে কিছু সবজি। প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু। এরপরে আলুটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে সেই সময় আমি পরপর বিনস, গাজর এগুলো দিয়ে দিয়েছি। বিনস গাজর হালকা নেড়েচেড়েই আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে সেটাও আমি হালকা নেড়েচেড়ে নিয়েছি। খুব বেশি এখানে সবজিগুলো ভাজার দরকার নেই। এরপরে আমি দিয়ে দিয়েছি নুন। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। এরপর সবজিগুলো যখন হালকা নরম হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা ব্রেডটা। এখানে একটা কথা বলে রাখি, সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগবে না। একটু ক্রাঞ্চিনেস থাকলে সবজিগুলোতে বেশ ভালো লাগে। যদি তোমাদের মনে হয় ব্রেডটা একটু ড্রাই হয়ে যাচ্ছে তাহলে এখানে হালকা জল ছিটিয়ে দিতে পারো। আমার ব্রেডটা এখানে একটু ড্রাই লাগছিল তাই আমি হাতে করে জল ছিটিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু জলের এখানে প্রয়োজন নেই, না লাগলে দিও না তোমরা। এরপরে আমি দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে রাখা চীনাবাদাম। চীনাবাদামগুলো ভালোভাবে ব্রেডের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরে আমি সব শেষে দিয়ে দিয়েছি একটুখানি লেবুর রস। লেবুর রস দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আসলে ব্রেডটা একটু মিষ্টি মিষ্টি হয় আর লেবুটা দিলে একটু টকটক ভাব হয়, তো খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা একবার জাস্ট করে দেখো রান্নাটা, তাহলে বারবার খেতে চাইবে। যদি চটজলদি কিছু রান্না তোমাদের করতে হয়, সময় যদি কম থাকে, তাহলে এই ব্রেড উপমাটা তোমরা অনায়াসে বানাতে পারো। সবসময় তো ব্রেড দিয়ে ব্রেড টোস্ট, ব্রেড অমলেট, ব্রেড বাটার খেয়ে থাকো। একবার এই ব্রেড উপমাটা খেয়ে দেখো। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।